নিজের মোবাইল বা ল্যাপটপ বা কম্পিউটারে আপনি গুগল ফায়ারফক্স খুলে এই যে স্ক্রিনে দিয়েছি ৩টি অপশন, ৩টির মধ্যে যে কোনো একটি আপনি লিখে সার্চ করবেন। ঠিক আছে? ডাব্লিউবি রেজিস্ট্রেশন লিখলে নরমালি এরকম একটা ওয়েব পেজ খুলবে। আর ১ম যে অপশন এই যে ডাব্লিউবি রেজিস্ট্রেশন এইখানে ক্লিক করতে হবে। ক্লিক করে এরকম ৪ টা অপশন আসবে। তো এখান থেকে কোথায় গেলে আপনি রেট পাবেন বা সরকারি মূল্য কত তা জানার আগে আপনাদেরকে কি কাগজ লাগবে সেটা একটু পজ করে স্ক্রিনে দেখে নেন। এই তথ্যগুলো কিন্তু লাগবে। তারপরে যে ক্যালকুলেশন অ্যাসিস্ট্যান্স এই যে অপশনটি আছে এই অপশনে কিন্তু ক্লিক করার পর এইরকম ৪ টে অপশন আসবে। প্রথমে ১ নম্বর অপশনটি হচ্ছে শুধুমাত্র জমির মূল্য কত আছে সেটা জানতে পারবেন। দ্বিতীয় অপশনটি জমি সহকারে তার উপর যদি কোনো গৃহাদি বা স্ট্রাকচার থাকে সেটা। ৩ নম্বরে আছে ফ্ল্যাট বা অ্যাপার্টমেন্ট। আর ৪ নম্বরে হচ্ছে একটি মূল্যের উপর সরকারি স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রি ফিস কত সেটা আপনারা জানতে পারবেন। তো আমি আজকে উপরে যে দুটো বিষয় আছে সেই দুটো বিষয় আপনাদেরকে দেখাবো যে জমির মূল্য এবং গৃহাদি সহকারে বা স্ট্রাকচার সহকারে জমির ভ্যালুয়েশন কিভাবে বের করতে হয়। ক্যালকুলেশন অ্যাসিস্ট্যান্স অফ ল্যান্ড এই প্রথম অপশনে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস খুলবে। সেখানে আপনারা দেখবেন ডিস্ট্রিক্ট দেওয়ার জায়গা, থানা জায়গা দেওয়া, লোকাল বডি থানা দেবেন। আপনার লোকাল বডিতে আপনি পৌরসভা, মিউনিসিপ্যালিটি বা গ্রাম পঞ্চায়েত দুটো অপশনের মধ্যে যেটি আপনার এলাকার জমি সেটি সিলেক্ট করবেন। তারপর আপনার মৌজা দেবেন। মৌজা দেওয়ার পর একদম নিচের দিকে এসে আপনি প্লট নম্বর দেবেন। প্লট নম্বর দেওয়ার পর আপনি দেবেন খতিয়ান নম্বর। খতিয়ান নম্বর দেওয়ার পর প্রপোজ ল্যান্ড অফ ইউজ এইখানে আপনার যে শ্রেণী আছে সেটি দিবেন। নেচার অফ ল্যান্ড সেম শ্রেণী দেবেন। দেওয়ার পর এরিয়া অফ ল্যান্ড আপনারা সম্ভবত ডেসিমাল মানে হচ্ছে শতক, একর মানে তো একর, তো ডেসিমালেই আপনারা দেওয়ার চেষ্টা করবেন। আর এই যে অ্যাডজাস্টমেন্ট টু মেটাল রোড যদি জমির কোনো পাশ দিয়ে পাকা রাস্তা থাকে, মেটাল রোড যদি থাকে তাহলে ইয়েস করতে হবে এবং তার ডান দিকের অ্যাপ্রোচ রোড উইথ ওইখানে কত ফিট আছে সেটা দিতে হবে। যদি না থাকে তাহলে দেবেন না। তো নিচে এসে ক্যাপচা দেওয়ার পর এখানে ডিসপ্লে মার্কেট ভ্যালু এই অপশনে ক্লিক করলেই আপনার জমির কত দাম আছে, সরকারি মূল্য কত আছে আপনি খুব সহজেই সেটি জানতে পারবেন। এবং দেখেন আপনার যদি সঠিক দাগ খতিয়ানের কম্বিনেশন থাকে আপনি নিচের দিকে কিন্তু আপনার এই জমিটি কার নামে রেকর্ড আছে সেটাও কিন্তু আপনি দেখতে পাবেন। ভিডিওটি কেমন লাগছে জানাতে কিন্তু ভুলবেন না। কোথাও বুঝতে অসুবিধা হলে বা কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে প্রশ্ন করুন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আমি এরকম আরও প্রয়োজনীয় ভিডিও আপনাদের জন্য বানাতে থাকবো। আপনাদের সমর্থনই আমার শক্তি। ভিডিওর পরবর্তী অংশে আপনাদের দেখাবো বাড়ি বা গৃহাদি বা স্ট্রাকচার সহ জমির ভ্যালুয়েশন কিভাবে আপনারা দেখবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। ক্যালকুলেশন অ্যাসিস্ট্যান্ট অফ ল্যান্ড উইথ স্ট্রাকচার অপশন ক্লিক করলে আপনার এরকম ইন্টারফেস খুলবে। এখানে আপনি ডিস্ট্রিক্ট দেবেন। ডিস্ট্রিক্ট দেওয়ার পর আপনার থানা দেবেন। থানা দেওয়ার পর লোকাল বডিতে আপনি মিউনিসিপ্যালিটি, গ্রাম পঞ্চায়েত থাকলে গ্রাম পঞ্চায়েত দেবেন। গ্রাম পঞ্চায়েত দেওয়ার পর আপনি মৌজা দেবেন। মৌজা দেওয়ার পর আপনার এলার প্লট নম্বর অপশনের জায়গায় ওপেন, তারপর এলার খতিয়ান নম্বরের জায়গায় এলার খতিয়ান নম্বর দিয়ে দেবেন। এলার খতিয়ান নম্বর দেওয়ার পর আপনি নেচার অফ ল্যান্ড ইউজ এই জায়গাটা যেটা শ্রেণী আছে সেটা দেবেন। আর নেচার অফ ল্যান্ড সেম টু সেম শ্রেণী দেবেন। দেওয়ার পর আপনার জমির পরিমাণ এরিয়া অফ ল্যান্ড এখানে আপনি জমির পরিমাণ দেবেন। দেওয়ার পর আর আপনার অ্যাডজাস্টমেন্ট টু মেটাল যদি পাকা রাস্তা থাকে তাহলে এটা ইয়েস করতে হবে, আর যদি না থাকে তাহলে এটা নো করতে হবে। আর যদি আপনার কাঁচা রাস্তা থাকে তাহলে নো করে পাশেরটাতে কত ফিট রাস্তা আছে সেইটা দেবেন। আর যদি মেটালটা তাহলে ইয়েস করে আপনি ওখানে কত ফিট আছে সেটা দিয়ে দেবেন। দেওয়ার পর আপনাকে ক্যাপচা দেওয়ার পর আপনাকে প্রসিড টু স্ট্রাকচার এন্ট্রি এই অপশনে ক্লিক করতে হবে। এই অপশানে ক্লিক করার পর আপনার এরকম একটা ইন্টারফেস আসবে। এই ইন্টারফেসটাতে ভালো করে দেখে নেন কী দিতে হবে। ওই স্ট্রাকচার অপশনটিকে আপনি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার কতগুলো স্ট্রাকচার আছে, কতগুলো ফ্লোর আছে সেটা আপনাকে এখানে সিলেক্ট করতে হবে। যদি দুটো ফ্লোর থাকে তাহলে দুটি, যদি একটি থাকে তাহলে একটি। এখানে আমি মনে হয় দুটো ফ্লোর আছে, দুটো ফ্লোর দেবো, গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর। তো যেটা গ্রাউন্ড ফ্লোর সেটা নিচের দিকে দেখুন ওখানে 0 দিতে হবে। ফ্লোর নম্বর ওখানে 0 দিতে হবে। তারপরে রেসিডেন্সিয়াল টাইপ, তারপরে হচ্ছে ফ্লোর টাইপ কী আছে মেঝে সেটা দেবেন, সিমেন্টেড বা মার্বেল হলে মার্বেল। তা রুফ টাইপ ছাদ কী আছে, পাকা দেবেন। পাকা দেওয়ার পর আপনার হচ্ছে এরিয়া কতখানি আছে সেই এরিয়াটা এখানে দিয়ে দেবেন। এরিয়াটা দেওয়ার পর আপনার তারপরে এজ অফ ফ্লোর কতখানি, কত বছরের পুরনো সেইটা এখানে আপনি দিতে হবে। দেওয়ার পর আপনার পরবর্তী নেক্সট এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। গ্রাউন্ড ফ্লোরে 0, ফার্স্ট ফ্লোর হলে 1, সেকেন্ড ফ্লোর হলে 2, এভাবে আপনাকে দিতে হবে। সেম রেসিডেন্সিয়াল সিমেন্টেড ফাঁকা এরকম 200 স্কোয়ার ফিট এরকম 20 দেওয়ার পর আপনাকে
টোটাল এইটা দুটো ফ্লোর মিলে কত টোটাল, সেটা 400 হলো, 200 200 400, সেইটা এখানে টোটাল এরিয়াটা দিয়ে দেওয়ার পর এখানে জেনারেট মার্কেট ভ্যালু, এখানে ক্লিক করলে দেখেন টোটাল মার্কেট ভ্যালুটা আপনাদের এখানে কিন্তু শো করছে। এটা হচ্ছে ল্যান্ড উইথ স্ট্রাকচার, মানে জমি এবং তার উপর অবস্থিত গৃহাদির সম্পূর্ণ রেট কত আছে সরকারি, সেটা কিন্তু পুরোটা এখানে শো করলো। তো এইভাবেই আপনাদেরকে জমির ভ্যালুয়েশন এবং জমি সহ গৃহাদির ভ্যালুয়েশন বের করতে হবে।